সুমাইয়া দোস্ত আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। বল। নাস্তা রেডি করছিলাম, যদি নাস্তাটা করে যেতে। আচ্ছা তুমি কি কোনোদিন মানুষ হবে না? দেখছো না আমি তাড়াহুড়ো করে বাইরে যাচ্ছি আর তুমি আমাকে নাস্তা খেতে বলছো? সেটা তো দেখতেই পারতেছি তুমি অনেক ব্যস্ত। তো ব্যস্ততার মাঝে একটু সময় করে নাস্তাটা করে নাও। বাবু তোমার এই ফালতু চাষা মার্কা নাস্তা আমি খাবো তুমি ভাবলে কেমন করে? হ্যাঁ, আর প্রতিদিনই একই বকবক তুমি কেন করো? এই নাস্তাটা তোমার ফালতু চাষাদের নাস্তা মনে হলো? আর আমি তো আজকেই জানলাম নাস্তাও নাকি আবার চাষাদের হয়। অবশ্যই চাষাদের নাস্তা। এই ডিম ভাজি রুটি এগুলো কারা খায়? আমি তো খাই না। তুমি কি ভুলে যাও আমি একটা স্মার্ট গার্ল? অবশ্য তুমি তো এগুলো বলবে, কারণ এসব খাবার দাবার তোমার সাথে ভালো যায়। তুমি তো একটু চাষা মার্কা, ব্যাকডেট। যাদেরকে তুমি বারবার ফালতু চাষা বলতেছো, এই ফালতু চাষারাই কিন্তু পৃথিবীর সব খাবার উৎপাদন করে। সেটা তুমি যে কোনো খাবারের কথাই বলো না কেন। দেখছো চাষাদের কথা বলতে বলতে ওদের নিয়ে রচনা শুরু করে দিলে। ইউ আর জাস্ট ফালতু। সুমাইয়া দাঁড়াও। আবার কি? আমি বললাম না আমি খাবো না। নাস্তা নাই খেতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার এই ড্রেস আপটা চেঞ্জ করে যাওয়া উচিত। হোয়াট? তুমি আমার ড্রেস নিয়ে কথা বলছো? সাহস হয় কি করে তোমার? হ্যাঁ, আর ইউ হ্যাভ এনি আইডিয়া ড্রেসটার দাম কত? এই টপসটার দাম কত? থাকবে না তো, কারণ সবসময় তো ভ্যান থেকে ড্রেস কিনে পড়ো 100-150 টাকা দিয়ে। ফালতু কোথাকার। সেটা অবশ্য তুমি ঠিক বলছো, কিন্তু পোশাকের কাজ কি? সবকিছু ঢেকে রাখা। পোশাক যদি সেই কাজটা না করে তার উল্টো কাজটা করে, সেটাকে কোনো সময় ভালো পোশাক বলা যায় না। সেই পোশাকে যত লাখ টাকাই দাম হোক না কেন। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি এই ড্রেসটা চেঞ্জ করে দাও। সকাল সকাল না তুমি আমার মাথাটা গরম করবে না। এবারের মতো বলেছো, এরপরে জীবনে কখনো যদি এইসব ধরনের কথা তুমি আমার সামনে বলো না, তোমার খবর আছে। তুমি আমার ওয়াইফ, তোমার ব্যাপারে সব ভালো মন্দ বলা রাইটস আমি রাখতেই পারি। এক্সকিউজ মি, তুমি আমার ওয়াইফ, তুমি এটা করতে পারবে না, তোমার ভালো মন্দ আমি দেখবো, এইসব গান না আমাকে শোনাবে না। আর আমি মম ডেটের কোথায় না তোমাকে বিয়ে করেছি, না হলে তোমার মতো ব্যাক ডেটেড থার্ড ক্লাস ছেলেকে আমি জীবনে বিয়ে করতাম না, তোমার বাড়িতেও আসতাম না। জান্টুস, জান্টুস আমি জাস্ট আসতেছি, একটু তারও। বাই। বাই দ্য ওয়ে, তুমি তো জানো আজকে আমার বার্থডে, সো রাতে বাড়িতে ফিরতে একটু দেরি হবে। সেটা আমি জানি। আজকে প্লিজ একটু তাড়াতাড়ি আসার ট্রাই করো, আমি তোমাকে নিয়ে একটু বের হব। ওহ মাই গড, তুমি না জাস্ট আমাকে হাসালে। আজকে আমার স্পেশাল ডে, আমার বার্থডে, আর আজকে আমি তোমার সাথে বের হব, এটা তুমি ভাবলে কেমন করে? নেভার এভার, আমি তোমার সাথে আজকে কোথাও যাচ্ছি না। বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতেম, কেমন আছেন? জি স্যার, একটা জরুরি কথা ছিল স্যার। আবার কি কথা? আপনার বেতন তো বাড়িয়ে দিলাম। বেতন না স্যার, আজকে একটু জরুরি ছুটি লাগতো স্যার। কখন? এই সন্ধ্যার পরে দিলেই চলবে স্যার। আচ্ছা সেটা না হয় দিলাম, কিন্তু কাজটা কি? বউকে ফাঁকি দিয়ে আবার অন্য কাউকে নিয়ে কোথাও যাবেন না তো? জীবনে না স্যার, আমি এরকম না। আমার বউ আমাকে খুব ইজ্জত করে। তাহলে কাজটা কি? স্যার কেমনে যে কই, আসলে আজকে আমার বউয়ের জন্মদিন তো, তাই একটু আগে যেতে হবে স্যার। বাহ, তা তো খুব ভালো। আর আপনার যাওয়া উচিত। তো বউকে নিয়ে কোথায় যাবেন কেক কাটতে? কেক কাটবো না স্যার, আমার বউ আবার কেক কাটা পছন্দ করে না। কেন পছন্দ করে না কেন? স্যার আমার বউরে নিয়ে একবার জন্মদিনের অনুষ্ঠানে গেছিলাম। সেই অনুষ্ঠানে কেক কেটটা সবাই খাইব দূরের কথা, ওই কেক কেটটা কি করছে সবার মুখে মুখে মাইখা দিছে, আমার বউয়ের মুখের মধ্যেও মাইখা দিছে। আমার বউ বিরক্ত হইয়া জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটা আর পছন্দ করে না, তাই নিজের জন্মদিনের কেকও সে কাটবে না। বাহ, খুব ভালো। জীবন সঙ্গী যদি এরকম বুঝদার হয়, তাহলে জীবনটা নতুন করে প্রাণবন্ত হয়। মনে হয় যে জীবনে শুধু সুখ আর সুখই আছে। আচ্ছা, কেক না হয় কাটবেন না, কিন্তু
উপহার তো দিতে হবে, কি উপহার দিবেন? স্যার আমার বউ রজনীগন্ধা ফুল পছন্দ করে, বাসা যাওয়ার সময় রজনীগন্ধার ফুল নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার ছুটি। এখনই স্যার? হ্যাঁ এখনই। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা শুনুন না, জি স্যার। কিসের টাকা স্যার? রাখুন না, ভাবির পছন্দ মতো ভাবির ফুল নিয়ে যাবেন, আর ভাবির যত পছন্দের খাবার আছে তাও কিনবেন। এটা বলতে পারেন আপনাদের ছোট্ট একটা সংসারে আমার ছোট্ট একটু উপহার। আপনি অনেক ভালো স্যার, আপনার জন্য অনেক দোয়া স্যার, আপনার জন্য অনেক দোয়া। আসি স্যার, আসসালামু আলাইকুম। নমস্কার, তাড়াতাড়ি যান। এখানের এই ফুচকাটা যে আমার কি পছন্দ, মনে হয় সারাদিন শুধু এই ফুচকাই খাই। তাহলে একটা কাজ কর, এই মামাকে বিয়ে করে বাসায় নিয়ে যা। তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? লিটল বিট। আচ্ছা একটা কথা বলতো, আজকে তোর বাসা থেকে আসতে তো লেট কেন হলো? তোর ওই ব্যাক ডেটেড হাজবেন্ড কোনো ঝামেলা করেছিল? আরে বলিস না, আজকে সকালে কি করেছে জানিস? আমি যখন বাসা থেকে বের হচ্ছি, ও আমাকে আটকে বলতেছে এটা কি পরে তুমি বাইরে যাচ্ছ। মানে আমার ড্রেস নিয়েও সমস্যা, তুই দেখ আমি খারাপ কোনো ড্রেস পরেছি? এত আনকালচার, আমার যে এত জঘন্য লাগে ওকে, আমার কপালটাই শেষ হয়ে গেল। তাহলে কপালটা পরিষ্কার করে ফেল। যেভাবে জ্বালাতন শুরু করেছে, এখন মনে হচ্ছে তাই করতে হবে। তাহলে তো মনে হচ্ছে ক্যান্ডিডেট হওয়ার প্রস্তুতি নিতেই পারি। তুই তো এমনি আছিস আমার লাইফে, আমি তো তোকে সুপার হিরো মনে করি। রিয়েলি? কনফিউশন আছে? চোখ দেখে বল। তোর চোখ তো বলছে সুমায়া শুধু রনি। ইয়ার, তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড, তুই কি কখনো ভুল বলতে পারিস? ভুল বলবে আমার হাজবেন্ড, সে তো একটা আনকালচার, সব সময় উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা তুই ওর সাথে থাকিস কিভাবে? কে বলেছে আমি তার সাথে থাকি? আমি তো তার সাথে থাকি না, আমি তো সারাটা দিন তোর সাথে ঘুরে বেড়াই, আর রাতে অল্প সময়ের জন্য বাসায় যাই। তার উপর এখন আবার আমরা একসাথে বেড শেয়ার করি না। তার মানে তুই একদম... আমি একদম বিয়ের আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। আচ্ছা চল এখন উঠি, কোথায় যাব? দেখি আমার বাইক মামা কোথায় নিয়ে যায়। চল। হাসান ভাই, কি যে বলেন না, আপনি ডাকবেন আর আমি আসবো না? আরে কে কি বলবে, আমি এখনই আসছি, আপনারা শুরু করেন। কি তুমি কি বসে বসে পত্রিকায় পড়বে? মেয়েটার খোঁজ খবর নিয়েছো? অনেকবার কল দিয়েছি, ও কল ধরেনি। সুমাইয়া হয়তো বিজি, তাই ফোন ধরতে পারেনি। আজকে মেয়েটার জন্মদিন, কি যে করছে। আচ্ছা তুমি তো বাবুকে ফোন দিতে পারতে। দিয়েছিলাম, বাবু বলল সুমায়া বাইরে আছে। বাইরে না যেয়ে কি করবে? ওরকম একটা ব্যাক ডেটের ছেলের সাথে কি বসে জন্মদিন পালন করা যায় নাকি? ব্যাকডেটেড মানে? বাবু একটা নম্র ভদ্র শিক্ষিত ছেলে, তারপরে সে সুমায়ের হাজবেন্ড, তার সঙ্গে জন্মদিন পালন করা যায় না? এত জ্ঞান দিও না তো, বসে বসে খাচ্ছ তো কিছু বুঝতে পারছো না। হোয়াট ডু মিন বাই বসে বসে খাওয়া? সারা জীবন চাকরি করেছি, সরকার এখন বসে খাওয়ার জন্য আমাকে টাকা দিয়েছে, বসে খাবো না কি করব? বাহ, আজ তো মুখে বেশ রাগিনী পাচ্ছে। শোনো, এই নীলার সাথে না পাট নিতে আসবে না। তুমি সারা জীবন যা অর্জন করেছো তা বসে খেয়েই শেষ করে ফেলেছো, এত হিসেব কষতে আসবে না। যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তোমার সাথে বক বক করতে করতে না আমার গলাটা একেবারে শুকিয়ে গেছে। আচ্ছা আমি তোমাকে কত বলছি যে আমি এরকম নর্মাল পানি খেতে পারি না,
ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি দিয়ে মিক্সড করে দিও। সরি, আমি আবার নিয়ে আসছি। থাক, আনতে হবে না, বাইরে থেকে খেয়ে নিব। বাইরে থেকে খেয়ে নেবে মানে? তুমি কি এত রাত্রে এখন আবার বাইরে যাবে? তোমার সাথে যখন কথা বলি কি মনে হয় জানো, আমি কোনো আজব চিড়িয়ার সাথে কথা বলছি। এরকম ন্যাকামো মার্কা কথা বলতে নিষেধ করেছি না আমি? না মানে বলছিলাম যে বাসায় একা একা থাকি তো। শোনো, আমার বন্ধু হাসান আজকে নতুন অফিসে উঠেছে, সে উপলক্ষে পার্টি দিচ্ছে, আমাকে সেখানে যেতেই হবে। আর একা বলছো কেন? বাসায় টিভি আছে না, এখানে পৃথিবীর সমস্ত লোকেরা বসে আছে, টিভি দেখো বসে বসে। আর সময় আসলে বলবে আমি ওকে থাকতে বলেছি। গেলাম। এই যে দেখো, আমার ফ্রেন্ড আমার বার্থডে নিয়ে কত অ্যারেঞ্জমেন্ট করেছে। তুমি কখনো করতে? কেন করবে? সেই মেন্টালিটি তো তোমার নেই। আর যার এই মেন্টালিটি নেই তার সাথে আমি কেন থাকবো বলো? আচ্ছা দোস্ত, তুই এত সুন্দর একটা মোমেন্ট কেন নষ্ট করছিস? ফোনটা রাখ না। সেটাই রে। এই ফোন রাখো, আর একবার ফোন দিবা না। বাই। আরে বান্টি, আয় বস বস। পরিচয় করে দিই, ও হচ্ছে বান্টি, আমার কলেজ ফ্রেন্ড। তোর বার্থডের জন্য ইনভাইট করেছি, পরিচয় করে দিই বল। হ্যালো, আমি সুমাইয়া। Hi, this is Bunty. Happy birthday. থ্যাংক ইউ সো মাচ। এই যে আমার বার্থডেতে আপনি এসেছেন না, আমার খুব ভালো লাগছে। বার্থডের স্পেশাল ডেতে আপনার সাথে আমার পরিচয়টা হলো। Same here. Oh, Hope you're enjoying. yes. Hi. তো কোথায় থাকা হয় আপনার? এটা তো আসলে বলা খুব মুশকিল, কারণ আমি আসলে কখনো এক জায়গায় স্টেবল থাকি না। আজ এই দেশে তো কাল এই দেশে, আকাশে বাতাসে ঘুরে বেড়ানো হয়। বাই দ্য ওয়ে, আপনি কোথায় থাকেন? আমার লাইফ আপনার মতো ঝলমলে না। আমার লাইফ বন্দিশালায় আমাকে সবসময় থাকতে হয়। এই বন্দিশালা থেকে নিজেকে নিজেরই মুক্ত করতে হবে। কিন্তু মিস্টার, মুক্ত হয়ে আমি করবোটা কি? এই যে আমার মতো এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াবেন আকাশে বাতাসে। কে উঠতে চান আমার সাথে? এটা কোনো কথা বললে তুমি? কে চায় না আকাশে উঠতে? কেন তুমি আমাকে নিয়ে আকাশে উড়বে না? এমন অ্যাট্রাকটিভ এবং বিউটিফুল একটা মেয়ের সাথে আকাশে তো আমি বিমান ছাড়াই উঠতে পারবো। ইউ আর সো ফানি। Just a moment. Sure. হ্যালো, কি ব্যাপার? তুমি বারবার ফোন দিচ্ছ কেন? তোমাকে না বললাম আমি আমার বার্থডে সারপ্রাইজ পার্টিতে আছি, তারপরে বারবার ফোন করে তোমাকে ডিস্টার্ব করছো। সমস্যা কি তোমার? ফোন রাখো, আর একটা বারও ফোন দিবা না তুমি। রাখো। I'm extremely sorry, Bunty. That's okay.
তোদের এনার্জি কোথায়? এত জোস একটা পার্টি হচ্ছে, তোদের এনার্জি কোথায়? চেয়ার আপ গাইস, চেয়ার আপ। শিওর দে। This is for you. চিয়ার্স। Cheers. বাই দ্য ওয়ে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, বিকজ তোরা না থাকলে আমার বার্থডেটা স্পেশাল হতো না। আর বিশেষ করে বান্টি আপনাকে। It's my pleasure to meet you. এভাবে সামনে দাঁড়িয়ে আছো কেন? হোয়াট হ্যাপেন? আমাদেরকে দেখে কি তোমার চিড়িয়াখানার জন্তু মনে হচ্ছে? বাই দ্য ওয়ে বান্টি, তোমাকে বলেছিলাম না একটা ক্যাবলা আছে, এই হচ্ছে সেই ক্যাবলা। হ্যাঁ, তুমি তো জীবনে মডার্ন হতে পারলা না। দেখো মডার্ন কাকে বলে। কি ব্যাপার এইভাবে তাকিয়ে কি দেখছো? আমি ড্রিঙ্ক করেছি? হ্যাঁ, আমি ড্রিঙ্ক করেছি। আমি একটা স্মার্ট গার্ল, আমি ড্রিঙ্ক করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? Definitely. তাই বলে তুমি ড্রাঙ্ক হয়ে বাসে আসবা? হ্যাঁ, আমি ড্রিঙ্ক করেছি, জাস্ট অল্প একটু খেয়েছি, টেস্ট করে দেখলাম ড্রিঙ্ক করতে কেমন লাগে, তাই না বান্টি? Definitely. কিন্তু এই অবস্থায় আসার সময় তো রাস্তায় কোনো সিরিয়াস সমস্যা হইতে পারতো, তাই না? হ্যাঁ, হতে পারতো, সমস্যা তো হতেই পারতো। যদি বান্টির জায়গায় তুমি থাকতে সমস্যা হতেই পারতো। তুমি তো আমাকে লাইফে কখনোই বুঝোনি, আমি কি চাই না চাই কখনো বুঝেছো, ফিল করতে পেরেছো। অথচ বান্টি, বান্টি আমার লাইফের সুপার হিরো। এই ফুল কে এনেছে? তুমি এনেছো? বাবু, আজকে আমার বার্থডে, আর আমার বার্থডেতে তুমি সামান্য ফুল নিয়ে এসেছো। তোমার উচিত ছিল আমার জন্য অনেক এক্সপেন্সিভ গিফট আনা, তা না করে কি করেছো? জাস্ট ফুল। বান্টি, দেখেছো তুমি এই ক্যাবটা আমাকে কত কষ্ট রেখেছে? তুমি তো আমাকে কোনো সময়ই দাও না। আমারও তো আজকে তোমাকে নিয়ে প্ল্যান ছিল। প্ল্যান? আমার বার্থডে নিয়ে তোমার প্ল্যান? কি প্ল্যান? ফুল দিতে আমাকে, তাই না? এই ফুল নিয়ে এসেছো আমাকে বার্থডেতে গিফট করবে বলে। তোমার মতো ব্যাকডেটেড আনকালচার গাইয়া খ্যাত, এর চেয়ে ভালো আর কি প্ল্যান করতে পারে? হ্যাঁ, আর তার চেয়ে বড় কথা, তুমি সারাটা জীবন আমাকে চার দেয়ালের মধ্যে বন্দি রাখতে চেয়েছো। সুমেয়া, আমি আজকে আসি, তুমি রেস্ট করো, কালকে দেখা হবে। না, তুমি যেও না, আজকে সারাটা রাত আমি একসাথে গল্প করবো, প্লিজ। আমরা গল্প করব আগামীকাল, আজকে তুমি রেস্ট করো। হ্যাঁ, প্রমিস মি, কালকে আমরা গল্প করব, দেখা হবে। প্রমিস, কালকে দেখা হবে, আমরা গল্প করব। থ্যাংক ইউ। আসি। গুড নাইট। গুড নাইট। এই, ডোন্ট টাচ মি। তোমার মতো আনকালচার গায়া ছেলে যদি আমাকে টাচ করে, আমার আজকে বার্থডেতে যে সুন্দর বছরটা শুরু হয়েছে পুরাটাই নষ্ট হয়ে যাবে। সরো।
এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? শিওর, আমি সুমাইয়ের ফ্রেন্ড বান্টি। কিন্তু সুমাইয়ের যে স্টাডি লাইফে বান্টি নামে কোনো ফ্রেন্ড ছিল এটা তো আমি কোনো সময় শুনিনি। আরে কি আজব, ফ্রেন্ডশিপ কি শুধু স্টাডি লাইফে হয়? এর বাইরে কি ফ্রেন্ডশিপ হতে পারে না? তা অবশ্যই হতে পারে, কিন্তু একটা বিবাহিত মেয়ের তার স্কুল কলেজ ভার্সিটি ছাড়া একটা ছেলে ফ্রেন্ড হয় কিভাবে? আপনি কিন্তু এখন পয়েন্টলেস প্রশ্ন করছেন। আমি আপনাকে অবশ্যই কোনো উল্টাপাল্টা প্রশ্ন করছি না। আপনি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাবেন, আমি আপনাকে জিজ্ঞেস করতেই পারি। আর তাছাড়া এখানে যদি আপনার ওয়াইফ হতো আপনি কি করতেন? আপনি কিন্তু শুধু শুধু আমাকে জেরা করতেছেন। আপনি শুধু শুধু ভুল বুঝলেন। সুমাই আমার ওয়াইফ, ও কখন কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে আমি এটা জানবো না? আপনার যদি এত কিছু জানার হয় তা আপনার ওয়াইফ সুমাইয়ের থেকে জেনে নি, আমাকে কেন শুধু শুধু প্রশ্ন করছেন? হোয়াট হ্যাপেন্ড বান্টি? কি হয়েছে? আর কি আজব, এই লোক তো দেখি আসলে ভেজাল, কি সব উল্টাপাল্টা প্রশ্ন করতেছে। তুমি আমার সাথে বাসায় যা না তাই ব্যবহার করো, আমি তোমাকে কখনো কিচ্ছু বলি না, কিন্তু রাস্তায় তুমি আমার বন্ধুকে অপমান করবে, আমি তো সেটা মেনে নেব না। কি সব পাগলের মতো বলতেছো? ভাই আমি কি আপনাকে খারাপ কিছু বলছি? আরে ভাই, খারাপ কিছু বলেন নাই মানে? আপনার বাসার নিচে দাঁড়ায় আছি, আপনার ওয়াইফের সাথে কোথায় যাচ্ছি, এগুলো কি মানে খুব ভালো প্রশ্ন নাকি? সুমাইয়া, আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। বান্টি বান্টি আই এম সরি, প্লিজ তুমি রাগ করো না প্লিজ। সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? আরে বাবা, তুমি কখন কার সাথে ঘুরতে যেতেছো, আর কিছু না হোক এখন কার সাথে ঘুরতে যেতেছো তার সাথে তো আমি পরিচিত হতে পারি, তাই না? পরিচিত হওয়ার নামে তুমি আমার বন্ধুকে অপমান করবে? আচ্ছা একটু চিৎকার চেঁচামেচি কম করো, রাস্তার মাঝখানে একটা সিন ক্রিয়েট হইতেছে, আশেপাশে মানুষ দেখতেছে। আচ্ছা আমার ভুল হয়েছে, তোমরা যেখানে যাচ্ছিলে যাও। এটা ভুল না, এটা অন্যায়। আচ্ছা আমি অন্যায় করে ফেলছি, এখন আমাকে ক্ষমা করো। আমি কি করলে তুমি এখন শান্ত হবো আমাকে একটু বলবা প্লিজ? কি করবে মানে? তুমি আমার ফ্রেন্ডের কাছে সরি চাইবে। কি ব্যাপার, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সরি চাইতে বললাম না? ভাই আমি সরি। ইটস ওকে, সুমাইয়া চলো। চল। আম্মা সবই তো শুনলেন, আপনারা প্লিজ আপনাদের মেয়েকে একটু বুঝাবেন। আর তাছাড়া আমি একা ওর সাথে পারছিও না। মানে আমি বলছিলাম কি বাবু, এই তুমি চুপ থাকো। তুমি কি বলবে? কি বোঝো তুমি? আমার সহজ সরল মেয়েটার নামে যা ইচ্ছে তাই বলবে, আর আমি সেটা বিশ্বাস করব নাকি? দেখো বাবু, সুমাইয়া আমার মেয়ে, ও কেমন আমি খুব ভালো করে জানি এবং বুঝি। মা গতকাল রাতেও অনেক লেট করে বাসায় আসছে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি সুমাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করেন আমি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি। আজকালকার দিনে একটু রাত করে বাসায় ফিরলে সমস্যা কি? এটা তো কোনো দোষের হতে পারে না বাবু। মা শুধু লেট করে বাসায় আসতেছে ব্যাপারটা এরকম না, ও নেশা পানিও করতেছে, ওর কিছু বাজে ছেলে ফ্রেন্ডরা ওদের সাথে ঘোরাঘুরি করতেছে, হঠাৎ করে যদি কিছু একটা হয়ে যায় তখন। এবার বুঝতে পেরেছি তোমার রাগের কারণটা কি। তোমার তো কোনো স্ট্যাটাস নাই, বেশাক জীবনযাপন করছো। তুমি তো 3 বেলা খাও, অফিস করো আর ঘুমাও। আমার মেয়ে তো এভাবে রসকসবিহীন জীবনযাপন করবে না। মা এই নিয়মের মধ্যে থাকা জীবনটাকে আপনি রসকসবিহীন জীবন বলে? কেন বলবো না? তোমার কি কোনো বন্ধু বান্ধব আছে? কালকে আমার মেয়ের বার্থডে গেল, বন্ধু বান্ধবের সাথে একটু মজা করেছে, স্ট্যাটাস মেনটেন করার জন্য কিছু একটু খেয়েছে, আর সেটার জন্য তুমি কি না আমার বাড়িতে বিচার নিয়ে এসেছো? আচ্ছা ছেলেটা এত করে যখন বলছে। তোমাকে কিন্তু আমি শুরু থেকেই বলেছি কথা কম বলতে। তুমি এখান থেকে যাও তো। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। তোমাকে এখান থেকে যেতে বলছি, যাও তুমি যাও। কোনো কিছু তো বোঝেই না, কথার মধ্যে খালি ইন্টারফেয়ার করে। বাবু তোমার কি কিছু বলার আছে? থাকলে বলো, আমি আবার বাইরে যাব। না মা, তেমন কিছু বলার নেই, আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমি আজকে উঠি। আর হ্যাঁ, আপনার মেয়ের যদি কখনো কিছু হয়ে যায় সেদিন প্লিজ আমাকে দোষারোপ করবেন। তোমাকে কি দোষারোপ করব?
তুমি নিজেই তো চলতে পারো না ঠিকভাবে, তুমি আবার আমার মেয়েকে কি বোঝাবে? ওকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, যাও এখন। যত সব কালচার। এটা আমি টেস্ট করব। অবশ্যই। কেমন লাগছে? বাট তুমি যদি আমার লাইফে না আসতে বুঝতেই পারতাম না। লাইফ ইজ সো বিউটিফুল। বাই দ্য ওয়ে, তোমাকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? আমাকে বলেছিল? কি বলেছিল? মনে পড়েছে। দেখেছো, আমি কিছু মনেই রাখতে পারছি না। ফোন দিতে হবে। এক্স্যাক্টলি, আমি ফোন দিচ্ছি তার। এই যে দেখো আমি কি খাচ্ছি। কি দেখেছো কখনো? দেখবে কি করে? তোমার তো দেখার কোনো ওয়ে নেই, বিকজ ইউ আর ক্যাট। কেন ফোন করছো সেটা বলো। আচ্ছা শোনো না, আমি ভেবেছি আজকে আমি আমার সব ফ্রেন্ডসদের খাওয়াবো। সো তুমি এখনই আমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দাও। গতকাল কিনা আমি তোমাকে 50,000 টাকা দিলাম। বাবু, পাগলের মতো কথা বলছো কেন? আরে বাবা, গতকাল আমি কত ইম্পর্টেন্ট একটা কাজ করেছি তোমার আইডিয়া আছে? তোমার কোনো ধারণা নেই গতকাল আমার কত টাকা গিয়েছে। ভাগ্যিস আমার সাথে বান্টি ছিল, না হলে তো আমি। আচ্ছা শোনো, এত কথা কেন বলছি, তুমি এখন আমাকে জাস্ট টাকা পাঠিয়ে দাও, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আছো কোথায়? আমি কোথায় আছি মানে কি? তুমি প্রশ্ন করছো কেন? হ্যাঁ, আমি কি বলেছি তোমাকে? টাকা পাঠাতে বলেছি। তুমি জাস্ট এখন আমাকে টাকা দিবে নাকি দিবে না সেটা বলো। ঠিক আছে, আমি দিচ্ছি। দেরি করো না, এখনই পাঠিয়ে দাও। ভেরি গুড। তোমার হাজবেন্ডটা হোয়াট হ্যাপেন্ড? তোমাকে আমার ঝাপসা দেখাচ্ছে কেন? তুমি আমাদের অনেক দূরে বসছো। নো ডার্লিং, আমি তো তোমার একদম পাশেই, এই যে দেখো। ও, আমি মনে হয় তাহলে একটু বেশি খেয়ে ফেলেছি। সেটা তো একটু খেয়েছো। আমার না ভালো লাগছে না, সাফোকেট করতে। আমি বাসায় যাবো। আই নিড টু স্লিপ। বাসায় যাবে? আর পার্টি তো কেবলমাত্র শুরু হলো, আমরা তো অনেক ফান করব, গল্প করব। এখন কোথায় যাবে? আমি রাতে বাসায় গিয়ে ঘুমাবো। আমি বাসা ছাড়া ঘুমাতে পারি না রাতে। একটা রাত হয়তো এখানে ঘুমালে আমি তোমাকে সকালে ড্রপ করে দিয়ে আসবো ডার্লিং। একটা রাত না ঘুমালে কি হয়? Why are you touching me like that? আমি টাচ না করলে কে টাচ করবে? আমাদের তো কথা ছিল আজকে আমরা খুব ফান করব, গল্প করব, রাইট? তুমি আমাকে এভাবে কেন ধরছো? You are just my friend. আমি ধরবো না তো কে ধরবে? তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। কংগ্রেস, আমি বিষয়টা দেখছি। এই বদমাইশটাকে অ্যারেস্ট করো যাও। বদমাইশ, মাদকের ব্যবসা করিস না? কত ধানে কত চাল আজকে আমি ঠিক হারে হারে বোঝাবো। এই নিয়ে যাও ওকে, যাও নিয়ে যাও।
প্লিজ বাবু সাহেব, ওনাকে আপনি বাসায় নিয়ে যান। আমার মনে হয় যে ওনার একটু রেস্ট দরকার। ঘুম দিলে সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি, আমি বিষয়টা দেখছি, ঠিক আছে? আর আমি বিষয়টা দেখছি। এই আপনাদের মতো বাবা মায়েদের জন্যই আজকে শত শত ছেলে মেয়েদের সংসার ভেঙে যাচ্ছে। এই মানুষটাকেও তো কখনো শান্তিতে থাকতে দেননি। নিজের যখন যা যেভাবে করতে ইচ্ছে হয়েছে তাই করেছেন। নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, এখন সেই সংসারও যায় যায় অবস্থা। নারীর স্বাধীনতার নামে আপনারা কিছু সংখ্যক নারীরা যা করছেন, এটাই নারীর কলঙ্ক। আচ্ছা, আধুনিকতা মানে আপনারা কি বোঝেন? শর্ট ড্রেস পরে নাইট ক্লাবে ছেলে বন্ধুদের সাথে নাচানাচি করা, নাকি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে থাকা? এগুলো কোনো কিছু আধুনিকতার মধ্যে পড়ে না। আর এই যে আপনি বাবা হিসেবে কখন এতটুকু জানতে চেয়েছেন রাত বিরাত আপনার মেয়ে কোথায় থাকে, কার সাথে মেশে, সে কতটুকু সুরক্ষিত আছে? কিছুই আপনি জানেন না। কিন্তু ছোটবেলা থেকেই যদি মেয়ের প্রতি এই সামান্য কেয়ারটুকু করতেন, তাহলে আজকে আর আপনাকে এই দিনটা দেখতে হতো না। হ্যাঁ বাবা, প্রথম থেকে কাদামাটিকে যেভাবে গড়ে তুলবে সেভাবেই তৈরি হবে পাত্র। স্বামী কিংবা বাবা হিসেবে এটাই আমার ব্যর্থতা। একটিও সঠিক পাত্র আমি গড়ে তুলতে পারিনি। শেষ বয়সে এসে ধাক্কা খেয়ে শিখলাম আর ভুল হবে না। প্রতিটা ভুল মানুষের জীবনে তার পিতামাতা অথবা অভিভাবকের কাছ থেকেই এমনটা হয়ে থাকে। আমার জীবনও হয়তো তাই হয়েছে। বাকিটা জীবন গুছিয়ে তোলার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখন আসি বাবা, চলো। না বাবা, আপনারা যাবেন না। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর যখন আপনাদের পেয়েছি আপনাদেরকে নিজের বাবা মা মনে করেছি। আপনারা প্লিজ উপরে যান। চলো। বাবু, তুমি এগুলো কি করছো? এগুলো কেন এখানে? কেন, দেখে অবাক হচ্ছ? আর তুমি তো এই জিনিসগুলোর সাথে অপরিচিত হওয়ার কথা না। অপরিচিত তো আমি, কারণ আমি ব্যাকডেটেড। আমার ব্যাকগ্রাউন্ড চাষাদের মতো। তুমি ঠিক বলতে, এই জিনিসগুলোর সাথে আমি কখনোই অভ্যস্ত না। আমি কেন, আমার ফ্যামিলি, আমার সমাজ, কোনো কিছুই না। হতে পারে আমি তোমার মতো এত ওয়েস্টার্ন দামি দামি ড্রেস পরে নাইট ক্লাবে যাই না, ফ্রেন্ডদের সাথে রাত পর্যন্ত হ্যাং আউট করি না। আমি ফুটপাথ থেকে 200 টাকা দামের একটা গেঞ্জি কিনেই খুশি। কিন্তু আমার মান সম্মান এতটা কম দামি না। আমার মান সম্মান আমার কাছে অনেক দামি। তোমার একটা ভালো কাজের জন্য যেমন মানুষ আমাকে বাহবা দিবে, ঠিক তেমনি তোমার খারাপ কাজের দায়ভারগুলো আমারই নিতে হবে। আমি চাই না বাইরের দুইটা মানুষ এসে আমার এই দামি মান সম্মান হানি করে কোনো কথা বলুক। তাই আমি এখন থেকে ডিসিশন নিয়েছি,
যে কাজগুলো তুমি বাইরে গিয়ে করতে সেই কাজগুলো তুমি এখন ঘরে বসেই করো। অন্তত বাইরের দুটো মানুষের কাছ থেকে আমার দুটো কথা শুনে অপমানিত হতে হবে না। তো এখন থেকে আমি ডিসিশন নিয়েছি, তোমার যা কিছু পছন্দ সব কিছুই বাসাতেই করবে। অন্তত এতে বাইরের দুটো মানুষের কাছ থেকে আমার কোনো কথা শুনতে হবে না। তোমার যখন যা লাগবে সব কিছু আমি তোমাকে ম্যানেজ করে দেবো। আর এই জন্য আজকে এত কিছু আয়োজন। বলো কোনটা দিয়ে শুরু করবা? প্লিজ, আমি ভেবেছি এখন থেকে আমি আর কখনো সীসা অ্যালকোহল খাবো না, নিব না। তোমার এগুলো পছন্দ হয়নি? অন্য কিছু লাগবে? তুমি বলো না, আমি এখনই ম্যানেজ করে দিচ্ছি। আমার কিচ্ছু লাগবে না বাবু। আই এম সরি, আমি এতদিন যা করেছি ভুল করেছি। এখন আমি ভুলগুলো বুঝতে পারছি। হয়তো তুমি না থাকলে আমি কখনোই ভুলগুলো বুঝতে পারতাম না। তুমি আমাকে আঙ্গুল দিয়ে ধরে ধরে বুঝিয়েছো যে আমি যা করছি ঠিক করছি না। আমি জানি না কেন যেন আমি একটা নিজের অন্ধকার জগৎ তৈরি করে ফেলেছিলাম, আর সেটাকে আমি ভাবছিলাম আমি আলোর মধ্যে আছি। আমি যা কিছু করছিলাম সেগুলো ঠিক ছিল না। আমি দিনের পর দিন তোমার মতো একটা ভালো মানুষকে অপমান করেছি, অনেক অপমান করেছি। আমি ঠিক করিনি। আমি মনে করছিলাম যে আমি সবসময় ঠিক, আমি কোনো ভুল করছি না, কিন্তু আমি সবচেয়ে বড় ভুলগুলো করছিলাম। চারপাশের মানুষকে আমি গুরুত্ব দিচ্ছিলাম না। আমি এই জীবনটা আর চাই না। আমি সব অন্ধকার দূর করে একটা আলোকিত জীবন চাই। আমি এতদিন ভাবছিলাম আমি যেটা করছি সেটা স্মার্টনেস, সেটাই একটা মডার্ন লাইফ, বাট সেটা কখনোই মডার্ন লাইফ না। আমি যা করছিলাম সেগুলো একটা মানুষের ব্যক্তিত্ব হতে পারে না। আর এই অ্যাক্সিডেন্টটা না হলে আমি হয়তো বুঝতেই পারতাম না আমি কতটা অন্ধকারে হাঁটছি। আমি ভেবেছি এখন থেকে আমি অ্যালকোহল নিব না, এসব কিচ্ছু আমি ধরবই না। আমার সব সার্কেলকে আমার লাইফ থেকে দূরে সরিয়ে দিব। আমার লাইফে শুধু একটা মানুষ থাকবে, সেটা তুমি। আমি এখন সংসার করতে চাই, আর 10টা মেয়ে যেভাবে জীবন কাটায় আমি সেভাবে জীবন কাটাতে চাই, একদম স্বাভাবিকভাবে, শালীনভাবে। আমি আমার সব ভুলের জন্য অনুতপ্ত। তুমি আমাকে ক্ষমা করবে না? তোমায় ক্ষমা করা না করার কিছু না। আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম তুমি ভুল। তুমি তোমার ভুলে অনুতপ্ত, ব্যাস, আর কিছুর দরকার নেই।